নাটক কম করে প্রিয়, এটা একটা কমন ডায়লগ সবার। কেউ যেন কখনো কথা বলতে ভয় না পায়। এই ডিক্টেটরশিপ অনেক বছর ধরে আমরা সহ্য করেছি। মুগ্ধর পানিগুলো তো আমাকে আসলে মুগ্ধ করে ফেলছে। তো আসলে চোখের পানি তো আসলে আটকে রাখা যায় না। আমাদের যে রক্ত ঝরেছে সেই জিনিসগুলো শিল্পীরা এখানে তুলে ধরেছে। স্বৈরাচারের যে আক্রমণ জনগণের প্রতি, স্বৈরাচারের যে শোষণটা মানুষের প্রতি ছিল, সেই জিনিসটাই আমরা তুলে এনেছি। সেই জিনিসটা আর্টিস্টরা এখানে তুলে ধরেছে। শেখ হাসিনা সরকার যে গত 17 বছর তার যে ডিক্টেটরশিপ, সেটা জনগণের উপরে কীভাবে চাপিয়ে দিয়েছে, তার মসনদটাই লাগবে, তার চেয়ারটাই লাগবে, কিন্তু জনগণ সেই চেয়ার টেনে ফেলে দিতে চায়। সো আমরা চিত্রের মাধ্যমে এই জিনিসটাই দেখেছি যে শেখ হাসিনা বসে থাকতে চায় আর জনগণ সেটাকে টেনে ছিঁড়ে ফেলে দিতে চায়। আর সেটা করতে গিয়ে আমাদের রক্ত ঝরলো, আমাদের প্রাণ গেল, অবশেষে আমরা সেটা পেরেছি। তো এই জিনিসটা করার যে উপকারিতা, সেটা হচ্ছে যে যুগের পর যুগ এটা যাতে আমাদের প্রজন্মের পর প্রজন্ম যাতে এই জিনিসগুলো দেখে যে আমাদের সেরকম একটা স্বৈরাচার সরকার ছিল যাকে জনগণ হটিয়ে দিয়েছে, এবং ভবিষ্যতে এটা একটা বড় একটা মেসেজ হয়ে থাকবে যে কোনো সরকার চাইলে যে কোনো কিছু করতে পারবে না। মুগ্ধর পানিগুলো তো আমাকে আসলে মুগ্ধ করে ফেলছে। আমার কাছে মনে হচ্ছে ওদিকে তাকালে সবাই মধ্যে একটা মুগ্ধতা এসে পড়ে, নিজের অজান্তে কেমন জানি হয়ে পড়ি। আমরা যারা বর্তমানে স্বাধীন বাংলাদেশ বলছি যেটাকে, সেটা হচ্ছিল আমাদের সবার অবদানের কারণে। আমরা কিন্তু এরকম না যে কেউ যুদ্ধ করেছি কেউ যুদ্ধ করে নেই, অতপ্রতভাবে আমরা কোনো না কোনোভাবে এই আন্দোলনের সাথে জড়িয়েছিলাম। এই ডিক্টেটরশিপ অনেক বছর ধরে আমরা সহ্য করেছি। আর এটি আমি মনে করি দ্বিতীয় স্বাধীনতা যেটা বলছি, আসলেই যে দ্বিতীয় স্বাধীনতা, এবং এটাকে যে ধরে রাখাটা কত মানে কষ্টের বিষয় সেটাও আমাদের সবাই বুঝতে হবে। এবং এই যে কার্টুনিস্টরা এত কষ্ট করে এঁকেছে, এখানে প্রত্যেকটা বিষয় আসলে উপলব্ধি করার মতোই। মানে আমরা জিনিসগুলো স্পর্শকাতর, মানে জিনিসটা এতভাবে জড়িয়ে আমাদের মাঝে যে আমরা দেখলেই বুঝতে পারি না এটা তো ওই ঘটনাটা, মানে সুন্দরভাবে রিলেট করতে পারছি। তো এটা মানে খুবই একটা মানে ভালো লাগারও বিষয় একভাবে, আর এটাকে ধরে রাখতেও হবে আমাদের। নাটক কম করে প্রিয়, এটা একটা কমন ডায়লগ সবার। তো এই ছবির সাথে এই লেখাটা খুব যায়। ফেসিবাদের বিরুদ্ধে যে মানুষ দাঁড়াইতে হয়, এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে। এবং যারা যে ফেসিবাদ বর্তমানে যদি যে ফেসিবাদ চলে গেছে, আবার যদি নতুন করে যারা আসে তারাও বুঝবে যে এই ফেসিবাদী শাসনটা আসলে কায়েম করা ঠিক না। এখান থেকে যারা ভবিষ্যতে আসবে তারাও শিক্ষা নেবে, এবং যারা এখন বর্তমানে যারা এই বিদ্রোহ করছে, আন্দোলন করছে, তারা এই জিনিসটা থেকে আরও ইন্সপায়ার হবে যে না, এই আবার যদি নতুন করে কোনো ফেসিবাদ আসে তাহলে এইভাবেই আবার আন্দোলন করতে হবে, এভাবে গণঅভ্যুত্থান করতে হবে। প্রতিদিন একটা করে ইনসিডেন্ট মানে স্টোরি পড়ি, প্রত্যেকটা বাচ্চাদের মৃত্যু ইনসিডেন্টগুলো পড়ি। আসলে চোখের পানি তো আসলে আটকে রাখা যায় না। সেটাই দেখছি যে স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ অ্যামেজিং, কিন্তু দুঃখটা তো আছেই। অ্যাট দি সেম টাইম যারা ইনজুর্ড হয়ে যারা আছে, আসলে তাদের জন্য আমাদের সবারই আসলে কিছু করা দরকার, কারণ যারা গেছে তারা তো চলেই গেছে। তো এই এক্সিবিশনে সবগুলোই আছে। এখন আমরা যেভাবে আমরা তো কষ্ট করে এত রক্ত দিয়ে এই আমাদের সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স আমরা অর্জন করেছি, আমাদের সবাইকে এটা আসলে ধরে রাখতে হবে। আদারওয়াইজ আসলে এইভাবে রক্ত দিয়েই যাবে, আর এইভাবে মানুষজন আসলে এটার বেনিফিট অন্য কেউ নিবে, তাহলে তো আসলে কোনো লাভ হলো না। যত অত্যাচার হয়েছে তার অনেকগুলো বেশ ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছে, অনেকে রহস্যময়ভাবে তুলে ধরেছে। সবগুলোই বেশ সুন্দর যদি চিন্তা করি। আর এই যে অটোক্রেটিক একটা ফ্যাসিজম রিজিম গেল, সেইটার একটা ভালো রকম বহিঃপ্রকাশ এখানে এসেছে। তো এখানে সব থেকে উপকৃত হবে যদি আসলে অনেক ছোট বয়সে বাচ্চারা কেউ আসে, ওদের ক্ষেত্রে জিনিসগুলো বোঝা অনেক সুন্দর। মানে তুমি 2-1 ছবি দেখে যদি অনেক সহজে বুঝে যেতে পারো একটা বড় স্টোরি, ওদের জন্য সুন্দর। আমরা যারা ছাত্র, যারা আন্দোলন করছে, আমরা তো এগুলো অলরেডি জানি। আমার মনে হয় এটা পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য খুব ভালো একটা দৃশ্য প্রকল্প। না, এটা চলমান থাকলে, এগুলো রেগুলার সার্কুলার হলেই অ্যাটলিস্ট এই বছর পর্যন্ত সার্কুলার যেন হয় সেটার অনুরোধ থাকবে। আমার মনে হয় যতদিন পর্যন্ত পরবর্তী প্রজন্মকে সচেতন রাখা যায়, বিষয়টা নিয়ে অবগত রাখা যায়, ততদিনই আমাদের জন্য মঙ্গল। যে কেউ যেন কখনো কথা বলতে ভয় না পায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।